পুরনো বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে, যেমন তোমার সঙ্গে দেখা হলো 19 বছর এর মধ্যে চলে গেল। তোমার ছবি দেখলাম, তোমার ছবি এখনো আগের মতোই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে আমি 19 বছর পর আবার বেজিং আপনার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ করি। কারণ 2006 সালে যখন আপনি প্রথমবার চীন সফরের সময় বাংলাদেশে চীনে বাংলাদেশ দূতাবাসে আপনার সাক্ষাৎকার নিয়েছি। তো এবার আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আবার চীন সফর করলেন। বেজিং এসে আপনার অনুভূতি কি? আমার খুবই ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, পুরনো বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে, যেমন তোমার সঙ্গে দেখা হলো 19 বছর এর মধ্যে চলে গেল। তোমার ছবি দেখলাম, তোমার ছবি এখনো আগের মতোই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাজে আমার ছবিও দেখালে, তুমি বহুদিন আগের ছবি তোলা। কাজে এগুলো পুরনো স্মৃতিগুলো আসছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমাদের বহু কাজ একসঙ্গে করেছে, যেমন আমার বন্ধু প্রফেসর দু বহুদিন থেকে এই বিষয়ে উনি উৎসাহ নিয়েছেন। তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস ওনার পরিচালনায় চলে। তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে। সে বাংলাদেশে আসলেন উনি বোঝার জন্য, তখন আমাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না, একজন অধ্যাপক হিসেবে দেখার জন্য, শোনার জন্য। সেই যে শুরু হলো, তারপর এটার প্রেমেই পড়ে গেল, আর ছাড়তে পারে নাই। এটা সারা চীনের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের ওই কর্মসূচি তারা প্রচার করেছে, গ্রহণ করেছে। তার মাধ্যমে এখানে মাইক্রোক্রেডিট অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। অনেকে এটার অনুকরণ করেছে, যার ফলে অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে। তারা বাৎসরিক সম্মেলন করে, নানা উৎসব করে। তো এগুলো আবার সব মনে পড়ে গেল ওনাকে দেখে। আরও অনেক বন্ধুবান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে। ওর পরিবর্তনটা তাদের নজরে পড়ছে। আগে ছিলাম আমার নিজের কাজ নিয়ে, এখন আবার কি সরকারের মধ্যে ঢুকে কি বিপদে পড়লাম সেগুলো বুঝতে চাচ্ছে তারা, কি হবে, কেমন হবে। তো সার্বত্রিকভাবে যেটা হলো, ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে। তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন। কাজেই আমাদেরকে এটা আনন্দ দেয় যে এরকম এই পরিস্থিতিতেও চীনের সমর্থন পাওয়া, তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকারি। কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। সেখানে অনেক প্রয়োজন, অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে। সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে।